আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জেনারেল ম্যাথের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিসংখ্যান নিয়ে ক্লাস দেখাবো। তো এই পরিসংখ্যানের মধ্যে আমি ২টা সৃজনশীল দেখাবো। এই ২টা সৃজনশীলের মধ্যে আশা রাখা যায় আপনাদের 100% কমন পড়বে। তো এখানে সৃজনশীল টাইপ 1 আজকের এই ভিডিওতে দেখাবো এবং আরেকটা ভিডিও আমি পরবর্তী সময়ে আপলোড করব, যেটাতে বাকি সবকিছু আমি দেখাই দিব। তো এখানে কি আছে, ৩০ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রাপ্ত নম্বর দেওয়া হলো। উপরোক্ত উপাত্তের ভিত্তিতে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। অথবা আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সারণী দেওয়া আছে, বলবে যে উপরোক্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তো আমরা দুটোই চেষ্টা করব করার। তারপর আরেকটা থাকতে পারে যে উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করো, উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সো এই যে টাইপ 1 এর মধ্যে এই 3টা প্রশ্ন থাকবে, আর টাইপ 2 এর মধ্যে থাকবে শুধু এই যে আয়তলেখ, অভিরেখা, অজীবরেখা, একটা হচ্ছে কি বহুভুজ, ঠিক আছে? ওই 3টা। ওকে, সো এই 2টা যদি আমরা করে ফেলি এর ভেতরেই আমরা সবকিছু কমন পড়বে। তো আমি প্রথম উত্তরটা লেখার চেষ্টা করি যে উপাত্তের গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করি। হ্যাঁ, তো আমরা যদি সারণী তৈরি করতে চাই, কি আছে এখানে, যে ক নাম্বার। তো সারণী তৈরি করতে গেলে আমার কি লাগবে, যে আগে এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা পরিসর নির্ণয় করা লাগবে, তাই না? তো এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা সমান, এই যে এখানে সর্বোচ্চ সংখ্যাটা বের করার নিয়মটা হয়েছে যে আমরা দেখব যে সর্বোচ্চ সংখ্যা কোনটা। তো যেটা দেখবো তারপর কোন সর্বোচ্চ সংখ্যা যদি পেয়ে ফেলি তাহলে আগেরটা বাদ। যে এখানে 40, তারপর 35, এটা ধরাই লাগবে না যেহেতু 40 বড়। তারপর 60, তো সেক্ষেত্রে 40 বাদ, এখান থেকে 60। হ্যাঁ, তো 60, 55, এই যে 58, আমরা দেখলে কিন্তু বুঝবো কোনটা। যে এই পর্যন্ত কিন্তু 60ই বড়, ওকে, কারণ এগুলা ছোট। তারপর হচ্ছে গিয়ে 60, 66, এই 65 বড় আরেকটা পাইছি। তারপর 65 চাইতে বড় আর কোনো আছে কিনা, 65 চাইতে বড়, 65 চাইতে বড়, 65 চাইতে বড়, 65 চাইতে বড়। এই যে এখানে কিন্তু 65 চাইতে বড় নাই, এর মানে কি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা কি 65। আমরা যদি এখানে লেখার চেষ্টা করি যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 65। এখন তারপর আবার উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সমান সমান, সর্বনিম্ন সংখ্যা বের করতে গেলে কী করা লাগবে আমাদের, সবচেয়ে ছোট সংখ্যা দেখা লাগবে। যে এখানে সর্বপ্রথম কী পাইছে, ছোট সংখ্যা 35। তো 35-এর ছোট আছে কিনা কেউ, 35-এর ছোট, 35-এর ছোট, 35-এর ছোট, 35-এর ছোট, 35-এর ছোট আর কেউ নাই। সেক্ষেত্রে আমাদের কি 35ই হচ্ছে আমাদের এখানে এই সর্বনিম্ন সংখ্যা। সো আমি যেহেতু ইংলিশে দেওয়া আছে, আমি ইংরেজিতে করার চেষ্টা করি। সেক্ষেত্রে কি এটা 35, আর এখানে একটু ভুল লিখছি, এটাকে 65 করে দিয়ে আমি বাংলা দিয়ে ফেলছিলাম। ওকে, 60 ম্যাচের একটু বিচ্ছিরি লাগতেছে, আমরা একটু ক্রস দিয়ে এখানে আমরা 65 দিয়ে দিলাম। ওকে, তো দেওয়ার পর কি এতএব আমরা এখানে উপাত্তের পরিসর দেখব, ঠিক আছে? তো এতএব পরিসর সমান আমরা কি জানি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। ওকে, তো সর্বোচ্চ সংখ্যা কি এখানে ছিল 65 বিয়োগ
35 যোগ, সো 65 আর 35 কত, এটাতে 65 থেকে 25 চলে গেলে কত থাকে, 5 থেকে 5 গেলে 0, এটা গেলে এটা 30 যোগ 1 সমান উপাত্তের পরিসর 31। তো এখানে প্রশ্ন একটু ভুল লিখছি যে আচ্ছা যদি আমাদের পরিসর 31 হয়, এক্ষেত্রে আমরা কি করতে পারি যে গণসংখ্যা কত ধরতে পারি আমাদের আনুমানিক, আমরা যদি 5 করে ধরি তাহলে ছোট সংখ্যা হবে না, তো আমরা 5 করে ধরি, আমরা উপাত্তের অতএব শ্রেণী সংখ্যা আমরা ধরে ফেললাম যে শ্রেণী ব্যক্তি 5 ধরে, ওকে। তো শ্রেণী সংখ্যা সমান কি জানি আমরা, শ্রেণী ব্যক্তি ভাগ কত, দুঃখিত, আমরা জানি কি যে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, পরিসর ভাগ শ্রেণীবৃত্তি। তো এখানে পরিসর কত পাইছি আমরা 31, শ্রেণীবৃত্তি কত ধরতেছি আমরা 5 ধরতেছি। যদি এখানে যত দেওয়া থাকতো যে শ্রেণীবৃত্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে আমরা শ্রেণীবৃত্তি ধরতাম, বাট এখানে যেহেতু দেওয়া নাই, সো আমরা নিজেই 5 ধরে নিলাম, ওকে। তো 5 যদি দিই আমরা, এখানে আমরা আলাদা একটা ভাগ করতে পারি অথবা আমরা আমাদের ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারি। তো আমরা যদি ক্যালকুলেটরে দেখার চেষ্টা করি, সো ক্যালকুলেটর কত আছে 31.31 ভাগ 5 সমান 6.2, ওকে। সো 6.2 কোন, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই প্রাইস চিহ্ন দিয়ে আমাদের 7 দিয়ে দিতে হয়, ঠিক আছে। কারণ কি, কারণ যদি আমরা এই শ্রেণী সংখ্যা কখনো মানে দশমিকের হয় না, কারণ কি আমরা 6টা বানালাম, 7 নাম্বার শ্রেণী সংখ্যাকে আমরা ছোট দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা শূন্য দেওয়া লাগবে। এক্ষেত্রে কি শ্রেণী সংখ্যা আমরা কত পাইছি, 7 পাইছি। এখন আমাদের 7টা ঘর বানাবো, তবে আমরা কিন্তু একটা অবশ্যই বেশি রাখবো, কারণ কি, কারণ হচ্ছে আমাদের একটার মধ্যে আমার নামটা দেওয়া রাখতে পারে, ওকে। তো আমি এখানে ভিডিওটা পজ করি, তারপর ঘরগুলো বানাই ফেলি। তো আমাদের এখানে ঘরগুলো তৈরি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, ওকে। সো এখানে কি থাকবে, শ্রেণী ব্যক্তি তারপর কি থাকবে, এখানে থাকবে টালি, এখানে থাকবে গণসংখ্যা। তো শ্রেণীবৃত্তি আমরা কত থেকে কত ধরতে পারি, এখানে আনুমানিক কত ছিল সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল যে 35, তো আমরা 35 থেকে কি শ্রেণী ব্যবধান কত ছিলাম 5, ওকে। সো 35 থেকে যে 35 সহ গুনতে হবে, ঠিক আছে, এই যে 35 36 37 38 39, ওকে। তো কত হয় 39, তারপর আবার এখানে 40 থেকে 44, তারপর এখানে আবার 45 থেকে 45 থেকে এখানে কত হবে 49, ঠিক আছে 49, ঠিক এইভাবে এই যে এখানে 50, তারপর এদিকে 55, হ্যাঁ, তারপর এদিকে হবে কি
যে 54, 59, সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 65। সো আমরা 65 পর্যন্ত যাবো, ঠিক আছে। সো 65 পর্যন্ত যেতে গেলে কী লাগবো? এখানে 64 থেকে কত? 69, ঠিক আছে। দুঃখিত, 49-এর পরে এখানে 60 হবে, ঠিক আছে। 60 থেকে 64, এখানে কোনো ভুল হয়েছে? 60 থেকে 64, আচ্ছা। তারপর 65 থেকে 69, 1 2 3 4 5 6 7, না ঠিক আছে। এখানে আমরা একটু দেখা লাগবো, একটু হয়তো বা কোনো মিস্টেক করে ফেলছি, যে আমাদের একই পেজে রাখা উচিত ছিল, কারণ এখান থেকে এগুলো খুঁজে বের করা কিন্তু আমাদের খুব কঠিন ছিল। আচ্ছা, আমরা এখানে ডেমো হিসেবে দেখে নিই। প্রথম কি ছিল? 35 থেকে কত? 39 পর্যন্ত। ওকে, এই যে একটা 35 থেকে 39 পর্যন্ত, দুইটা 35 থেকে 39 পর্যন্ত আর নাই। তো প্রথম কোন সংখ্যা কত পাইছি আমরা? 3। হ্যাঁ, আমরা এই পেজে দিয়ে দিই সুবিধার্থে, ওকে, যেন বারবার পাতা উল্টা না লাগে। আচ্ছা, তারপর 35 থেকে 39 পরে কি? 40 থেকে কি আছে? 40 থেকে 44 পর্যন্ত। ওকে, সো আমরা দেখি 40 থেকে 44 পর্যন্ত কত আছে। একটা 40 থেকে 44 পর্যন্ত আছে মাত্র এখানে একটা, ঠিক আছে। তারপর কি 45 থেকে 49 পর্যন্ত। ওকে, 45 থেকে 49 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, সরি, এর আগে একটা মিস্টেক করছি আমরা, না, এখানে হবে এটা দুইটা ছিল। ওকে, তো এখন কি 45 থেকে 49 পর্যন্ত, না? তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, 45 থেকে 49 পর্যন্ত 5টা আছে, ঠিক আছে। তো 50 থেকে 54 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, 50 থেকে 54 পর্যন্ত আছে 3টা। তারপর 55 থেকে 59 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 55 থেকে 59 পর্যন্ত আছে 5টা। তারপর আবার 60 থেকে 64 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 60 থেকে 64 পর্যন্ত আছে 7টা। এখন 65 থেকে 59 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 6 7, 3 2 5, 3 5 7 5। ওকে, তো আমরা কত পাইছি? 3 2 5, 3 5 7 5। গণসংখ্যা পাইছি আমরা 3 2 5 3 5 7 5। ওকে, তো এখানে আমরা কি করব? টালি দিয়ে দিই। 3 হলে 1 2 3, 2 হলে 1 2,
5 হলে 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 1 2 3 4 5। তো এখানে কত হয়েছে মোট সমান 3 5 15 20 মোট 30। ওকে, যদি এখানে 30টা ওইখানে উদ্দীপকে দেওয়া ছিল 30টা, যেহেতু মিলে গেছে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা ঠিক আছে। ওকে, তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা যদি প্রচুরক দেওয়া থাকে, ঠিক আছে, যদি বলে যে প্রচুরক নির্ণয় কর সেক্ষেত্রে কি করব। সো প্রচুরকটা আমরা নির্ণয় করতে পারি ক নম্বরের এটা ছিল অথবা ক। ওকে, যে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে, আমরা কি জানি প্রচুরকের সূত্র কি জানি আমরা, যে প্রচুরক ইজ ইকুয়াল টু কি L প্লাস F1 ভাগ বাই F1 প্লাস F2 ইন্টু H। তো আমাদের সূত্রটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা আমরা একটু কনফার্ম হয়নি। সো আমাদের সূত্রটা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমাদের এখানে L সমান কি হইতে পারে, তারপর F1 F2 তারপর H। তো H তো আমাদের এখানে কি শ্রেণী ব্যবধান কত ছিল, 5 করে, এটা তো আমরা জানি। ওকে, এখন Lটা কি হবে, Lটা নির্ণয় করতে গেলে আমাদের কই যাওয়া লাগবে, আমাদের যাওয়া লাগবে এখানে যে সব গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় শ্রেণীটা কোনটা। তো সবচেয়ে বড় শ্রেণী 7। সো এই 7-এর বরাবর যে মধ্যক আছে না, মধ্যক শ্রেণীর সংখ্যা, এটার এই যে প্রথম যে সংখ্যাটা, এটা কিন্তু আমাদের L এর মান। তো এখানে কত আছে 60/, তো আমরা বলা লাগবে যে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এত এল কত, এখানে এল হচ্ছে 60। ওকে, তারপর কি F1 এর মান হচ্ছে এই যে এটা না, এটা মাইনাস উপরেরটা, মানে কি, মানে 7 মাইনাস 5 সমান হচ্ছে আমাদের সমান হচ্ছে 2। আর F2 মানে কি, যে এটা মাইনাস নিচেরটা, তো কি এখানে 7 মাইনাস 5 সমান 2। ওকে, সো আমরা আমাদের সূত্রটা বসাই দিই, যে এখানে L সমান কত পাইছে, যদিও এই লাইনটা আমার আগে লেখা উচিত ছিল, আর তারপরে এই সূত্রটা, যাই হোক সমস্যা নেই, আমি বসাই দিয়ে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। ওকে, L এর মান কত 60 প্লাস F1 কত, F1 হচ্ছে 2। ওকে, তারপর কি এখানে আছে যে F2 প্লাস F1 প্লাস F2 ইন্টু H কত 5 সমান 60 যোগ 2 2 4 5 4 10, 5 দুগুণে 10, এখানে আছে 60। ওকে, তো সমান যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 10কে 4 দিয়ে যদি ভাগ দিই, আশা করা যায় আসবে হচ্ছে 2.5। সো সমান 62.5। এটা হচ্ছে আমাদের প্রচুরক। ওকে, 62.5টা হচ্ছে আমাদের প্রচুরক। তো যে কোনো ধরনের অঙ্ক আসুক, যদি প্রচুরক চায় তাহলে আমরা কিন্তু এইভাবে আমরা উত্তরটা লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন দেখব আমরা কিভাবে, দুঃখিত আমার এখানে ক্যামেরা লাইটটা চার্জ শেষ হওয়ার কারণে লাইটটা অফ হয়ে গেছে। যাই হোক, যদি মোটামুটি বোঝা যায় তাহলেই হলো।
তো আমাদের 2 নম্বর প্রশ্ন কি বলছে যে উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করো। তো আমরা কি জানি মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের ক্রমযোজিত যেমন গণসংখ্যা লাগে। ওকে, সো আমরা আমাদের সারণীটি লিখে ফেলি। তো ক্রমযোজিত গণসংখ্যাটা লিখতে গেলে আমাদের আগে পয়লা সারণীটি লেখা লাগবে। ওকে, সো আমরা সারণীটা এখানে শর্টকাটভাবে লিখে ফেলি। এখানে খ নাম্বার মধ্যক নির্ণয়। ওকে, সো মধ্যক নির্ণয় করতে গেলে কি লাগবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে আসতে পারে, এখানে আমরা মার্জিন দেওয়া লাগবে। ও মাই গড, এটা কি করলাম। আচ্ছা, আমরা আগে লিখি 35 থেকে 39 40 সরি 45 50 55 60 65, তারপরে এদিকে গিয়েছে 44 49 54 59 64 আর 69। ওকে, তো তারপর কি এই বরাবর গণসংখ্যা কত ছিল, মার্জিনটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। আপনারা অনেক সুন্দরভাবে দিবেন আশা রাখি রোলার দিয়ে। আমার আসলে এখানে তো মার্জিনটা টানা নাই, তাই একটু উলট পালট হইতেছে। ওকে, সো ডোন্ট মাইন্ড। তারপর কি ছিল এখানে গণসংখ্যা, এটা হচ্ছে যে গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তো আমাদের নর্মাল গণসংখ্যা কত ছিল এখানে 3 2 5 3 7 সরি 3 পরে আবার 5 7 5। ওকে, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া থাকে। এই দুটো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, শুধু এই ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগে। তো ক্রমযোজিত গণসংখ্যা কি আমরা কি জানি যে প্রথম যে থ্রি থাকে যেটা আছে এটা সেম টু সেম বসালাম। ওকে, তারপর কি, তারপর হচ্ছে এইটা যোগ উপরে যেটা আছে ওইটা। সো এখানে কি আছে 2, উপরে আছে 3, মোট 5, নিচে 5 বসবে। ঠিক আবার তো এখানে যেটা আছে এটা যোগ এইটা সমান নিচে বসবে। সো এটা আছে 5, উপরে আছে 5, 10। এইটার ক্ষেত্রে এখানে আছে 3, উপরে আছে কত 10, 3 আর 10 13। আবার এখানে 5, উপরে আছে 13, 5 3 5 আর 13 18। আবার 18 নিচে আছে 7, 18 সাথে 25, 25 নিচে আছে 5 30। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা আমরা পেলাম, এখন আমরা মধ্যক নির্ণয় করার চেষ্টা করব। তো মধ্যকের সূত্র কি জানি আমরা, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/FM। তো এখানে এলটা কি, এখানে এলটা হচ্ছে আমাদের সবচেয়ে
এখন এলটা বের করতে গেলে কী করা লাগবে আমাদের? এই যে গণ সংখ্যা কত ছিল আমাদের এখানে? আমাদের গণ সংখ্যা কিন্তু ছিল এখানে n সমান 13 ছিল, ঠিক আছে? সো এলটা হচ্ছে কি আমাদের n/2 এর মান আগে বার করা লাগবে। n/2 সমান কত? 15, ওকে? সো এই 15 নাম্বার ঘর কোনটা আছে? এই 15, এই যে 13 পর্যন্ত কিন্তু 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা আছে এটার ভিতরে। আর এই যে 18 আছে না, এখানে 1 থেকে এখানে 12, বাকি 13, 14 থেকে একবারে 18 পর্যন্ত এটার ভিতরে আছে, এর মানে 15 এটার ভিতরে আছে। যেহেতু এটার ভিতরে আছে, যে এই বরাবর যে সংখ্যাটা আছে না, এটার প্রথম সংখ্যাটা কিন্তু হবে শ্রেণীবৃত্তির প্রথম সংখ্যাটা হবে কিন্তু আমাদের এল। সো এখানে কত আছে আমাদের? এল সমান 55, ওকে? এল সমান 55 যদি হয়, তারপর কি আছে আমাদের? কি দরকার আমাদের? এফসি, ওকে? সো আমরা কিন্তু কি পাইছি? আমাদের n/2টা আছে কি এই ঘরের ভিতর না, তাহলে আমাদের এফসি কি এর উপরেরটা? এফসি সমান যে 13, আর এফসি যদি 13 হয়, আমাদের এফএম হচ্ছে যে এইটার বরাবর যে কোন সংখ্যা আছে না, এইটা ঠিকই 5, ওকে? তো এটা যদি 5 হয়, আমরা এখানে এগুলো বসাই দিতে পারি। সমান সমান 55 যোগ n সমান কত ছিল? n সমান 13/2 মাইনাস fc সমান 13 ইন্টু h কত 5 আর fm কত? h কিন্তু এখানে 5 আছে, তারপর fm কিন্তু 5, সমান সমান 55 30 থেকে যোগ 30 থেকে 15 মাইনাস 13 ইন্টু 1, 5 থেকে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়। তো সমান সমান এখানে কত? 55 যোগ 2 ইন্টু 1, তো এখানে কত? 57টা হচ্ছে আমাদের মধ্যক, ওকে? তো এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করা হলো। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে গড় নির্ণয় করতে হয়। তো এবার 3 নম্বরের প্রশ্নটা কি থাকতে পারে? যদি বলবো যে উপাত্তের সংক্ষিপ্ত গড় নির্ণয় করো, তো গড় নির্ণয় করার ক্ষেত্রে কি আমাদের এই যে শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা, শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা আমাদের দেওয়াই থাকবে। আমাদের কি লাগবে? এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ধাপ ভিত্তিতে লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে, ঠিক আছে? সো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আগে মধ্যমানগুলো বের করে ফেলি, যে মধ্যমান xi সমান কি হইতে পারে? এই যে এইটা যোগ এইটা ভাগ 2 হচ্ছে আমাদের শ্রেণী এই মধ্যমান, ঠিক আছে? তো আমরা এখানে একটা রাফ, এখানে আলাদা রাফ করা যেতে পারে। আমরা যদি ক্যালকুলেটর দিই, যে 35 আর 39 হচ্ছে আমাদের 74, ওকে? 74 ভাগ 35 যোগ 39, 74 অর্ধেক কি 37, তারপর আবার 40 যোগ 44 সমান 84, 84 অর্ধেক কত? 42, এর মানে মধ্যমান কি প্রতি 5 করে বাড়বে আর কি। তো এখানে কি 42, তারপর 5 করে বাজায় যদি 47, আবার 52, আবার কি হবে 57, আবার 62, আবার কি 67, এগুলো হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। তারপর এখানে কি আমাদের ধাপ বিচ্যুতি,
এটা হয় গণসংখ্যা কিন্তু এফআই দ্বারা প্রকাশ করে, আর ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। ওকে, আর এখানে এফআই ইন্টু ইউআই। ঠিক আছে, এটা কিন্তু গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই 5টা জিনিস লাগবে। ওকে, এই 2টা জিনিস দেওয়া থাকে, এই মধ্যমান আমরা এটা থেকে বের করব, আবার তারপর ধাপ বিচ্যুতি আমরা এটা থেকে বের করব, তারপর এফআই ইউআই আমরা এই 2টা গুণ করে বের করব। ওকে, সো আমরা কি করা যেতে পারে, আমরা মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব যে কোন গণসংখ্যাটা বেশি আছে। ওকে, এই যে আমাদের মাঝখানে কোনো একটা গণসংখ্যা বেশি থাকে। তবে এই অঙ্কটা কিন্তু একমাত্র ব্যতিক্রম একটা, যে এখানে 3 ছোট সংখ্যার হওয়ার পরও এটাকে গণসংখ্যার মধ্যে ছোট হওয়ার পরেও এটাকে মধ্যমান ধরা হয়েছে। ওকে, শুধুমাত্র এই একটা কেসে ব্যতিক্রম, এছাড়া সব কিছুর ক্ষেত্রে কিন্তু মানে বেশি সংখ্যাটা মধ্যখানে থাকে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 7, আমাদের হিসেব মতো কিন্তু আমাদের 7 থেকে মধ্যমান ধরে ধাপ বিচ্যুতি করার কথা ছিল, বাট এটা একটু ব্যতিক্রম আর কি। সেক্ষেত্রে আমরা মানে বেশিরভাগই মাঝখান থেকে কিন্তু মাঝখানে মানে গণসংখ্যার বড় সংখ্যাটা থাকে আর কি। তো আমরা মাঝখান থেকে ধাপ বিচ্যুতি সহজে নিয়ে নিতে পারি, এটা একটু ব্যতিক্রম, তাই আপনাদেরকে এটা দেখে দিতেছি। সো আমরা মধ্যমান যদি এটাকে ধরি, সেক্ষেত্রে এটার মান হবে এ। ওকে, এটাকে যদি এই বরাবর যেটা আছে এটা হবে 0, তারপর 1 -1 -2 -3, নিচে হচ্ছে 1 2 3। তো এটা গুণ করে এখানে এফআই ইউআই হয়ে যাবে। ওকে, 3 3 9 মাইনাসের মাইনাস, 3 2 দুগুণে 4 মাইনাসের মাইনাস, 5 একে 5 মাইনাসের মাইনাস, 0 0 5 একে 5, 7 দুগুণে 14, 3 5 15। তো এটা এখানে ধাপ যদি আমার সামেশন অফ ইউআই, সামেশন অফ এফআই ইউআই কত, এখানে আগে আমাদের এইগুলো যোগ করে নিব, তারপর এগুলো বিয়োগ দিয়ে দেবো, যে 15 5 20 আর 14 34, 34 থেকে আমাদের কি 4 চলে গেলে কত থাকে 30, 30 থেকে 5 চলে গেলে কত থাকে 30 থেকে 9 চলে কত থাকে 21, 21 থেকে 5 চলে গেলে কত থাকে 16। তো আমাদের এফআই ইউআই এর মান কত পেলাম আমরা 16। এখানে গণসংখ্যা তো আমরা n সমান কত ছিল 30। ওকে, তো আমাদের গড় নির্ণয় সূত্র কি ছিল, যে গাণিতিক গড় x বার সমান a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই n ইন্টু h। ওকে, সো এক্ষেত্রে আমাদের কোনটার মান কি এখানে আমাদের আলাদাভাবে উল্লেখ করা লাগবে। সো এ সমান কত, এ সমান হচ্ছে এখানে কি, যে এ সমান কিন্তু 52 আমরা মধ্যমান দিয়েছিলাম, আমি 52 দিই। তারপর কি আছে, সামেশন ও এফআই ইউআই কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি। তারপর আমরা এখানে আলাদাভাবে দিয়ে দিলাম যে 16, আর এইচ সমান কিছু নিব আমরা 5 এটাতে জানি হই, আর এন হচ্ছে সমান কি এখানে দেওয়া আছে 30। তোমরা মান বসাই দিই, এ সমান 52 যোগ এটা হচ্ছে 16 30 ইন্টু 5, সো সমান সমান 52 যোগ যে 5 16 80 বাই 30 সমান 52 যোগ 80 কে যদি আমরা 30 দিয়ে ভাগ দিই, ক্যালকুলেটর চাপ দিলেই হবে, আমরা এখানে আলাদাভাবে দিয়ে দিলাম যে 80 ভাগ 30, সো 30 দুগুণে 60 20 দিলাম আমরা। তারপর এখানে 200-এর মধ্যে যায় কতবার 6 বার, 180 আবার 20, তো 2.6 যোগ করে দিই আমরা, তাহলে 54.6। এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়। ওকে, সো আমরা এই যে আমরা গাণিতিক গড়, প্রচুরক, তারপরে এই যে সারণী তৈরি করা, ওকে, এই টাইপগুলা থেকে কিন্তু আমাদের অঙ্ক এগুলোর বাইরে আসার কোনো চান্স নাই। ওকে, তো এগুলোর বাইরে যদি আসে তা সেক্ষেত্রে কি আছে, আয়তলেখ, বহুভুজ,
অভিরেখ, ঠিক আছে? এটা গ নাম্বারে থাকে অজীব রেখা। সো এটা আমরা একটা ভিডিওতে দেখাই দেবো। এ পর্যন্ত যা দেখেছি প্রচুরক মধ্যক গণ নির্ণয় এই নিয়ম ছাড়া কিন্তু আসে না। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।